যুক্তরাজ্যের যৌথ তদন্ত দল। আসসালামু আলাইকুম, খবর পড়ছি আমি মোহাম্মদ মহাসিন রুবেল। এতক্ষণ আপনারা সংবাদ শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। বৃষ্টি হবে এমন আভাস ছিল, তার মধ্যেই জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হল দেশের প্রধান ঈদ জামাত। নামাজ শেষে শান্তি কামনায় মোনাজাতে শামিল হল হাজার মানুষ। বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দিচ্ছে মুসলমান সম্প্রদায়। তবে আশায়ের মাঝামাঝিতে অনুষ্ঠিত ঈদে নামাজ আদায় এবং পশু কোরবানি দুটোর ক্ষেত্রেই বিড়ম্বনা তৈরি করেছে বৃষ্টি। ভোররাত থেকে প্রবল বর্ষণ চলছে রাজধানীতে, তবে বৃষ্টির বেগ কিছুটা কমে এলে নির্ধারিত সময় সকাল 7:30টায় হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন ঢাকার তেজগাঁও রেলওয়ে জামে মসজিদের খতিব ও ইসলামিক ফাউন্ডেশনের সম্পাদক মাওলানা মুশতাক আহমেদ। নামাজের পরে দোয়ায় মাওলানা মুশতাক মুসল্লিদের নিয়ে আল্লাহর কাছে প্রার্থনায় বলেন, আমাদের সবার কোরবানি, ইবাদত ও নামাজ কবুল করে নেন, দেশটাতে শান্তি দেন, বাংলাদেশকে শান্তির স্বর্গরাজ্য বানিয়ে দেন। দেশের স্বাধীনতার জন্য যারা ত্যাগ স্বীকার করেছেন, জীবন কোরবানি দিয়েছেন, তাদের সকলকে কবুল করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনা করে তার পরিবারের নিহতদের শহীদ হিসেবে কবুলের ফরিয়াদ জানান তিনি। মোনাজাতে মাওলানা মুশতাক করেন, বাংলাদেশের মানুষ যেন খেয়ে পড়ে বাঁচতে পারে, এজন্য সরকার যে চেষ্টা করছে তা যেন আল্লাহ কবুল করেন। নামাজের আগে বক্তব্যে তিনি বলেন, আমরা সবাই ভাই ভাই, আমরা একে অপরের সঙ্গে বুকে বুক মিলিয়ে থাকব। কোরবানির ঈদ আমাদের ত্যাগের শিক্ষা দেয়। এই ত্যাগ অপরের জন্য, প্রতিবেশীর জন্য, সব মানুষের জন্য। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, উত্তরের মেয়র আতিকুল ইসলাম, রাজনীতিবিদ, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতীয় ঈদগাহ ময়দানে প্রধান জামাতে অংশ নেন। সাধারণত রাষ্ট্রপতিও জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়েন, তবে এবার তিনি হজ করতে সপরিবারে সৌদি আরবে অবস্থান করছেন। জাতীয় ঈদগাহে ঈদ জামাতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস এবং উত্তরের মেয়র আতিকুল ইসলাম। ঈদ জামাত শুরুর সময়ও হালকা বৃষ্টি ছিল, তার মধ্যেই দলে দলে মানুষ আসেন নামাজ পড়তে। তবে অন্যবারের তুলনায় উপস্থিত এবার ছিল বেশ কম। জাতীয় ঈদগাহর ব্যবস্থাপনার দায়িত্বে থাকা দক্ষিণ সিটির মেয়র তাপস বলেন, মানুষ কম এসেছে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে। তুমুল বৃষ্টি হয়েছে ঢাকায়। এর মধ্যেও যারা আসতে পেরেছেন তাদের নামাজ পড়তে কোনো সমস্যা হয়নি। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের 5টি জামাত হচ্ছে। প্রথমটি হয় সকাল 7টায়, দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয় সকাল 8টায়, এরপর সকাল 9টা, 10টায় ও বেলা 11:15টায় আরও 3টি জামাত হবে। ঈদ জামাত ঘিরে জাতীয় ঈদগাহ ও বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা ছিল জোরদার। আর্চওয়ের ভেতর দিয়ে সবাইকে জাতীয় ঈদগাহে ঢুকতে হয়েছে। ছাতা, জায়নামাজ ও মোবাইল ফোন ছাড়া ঢুকতে নিষেধ করছিল আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাতীয় এ ঈদগাহ ময়দানে একসঙ্গে প্রায় 35,000 মানুষের নামাজ পড়ার ব্যবস্থা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। পুরুষদের পাশাপাশি নারীদের নামাজের জন্য পৃথক ব্যবস্থা রাখা ছিল। ছিল মেডিকেল ক্যাম্প ও অজুখানা। মাগুরা শহরের নোমানী ময়দানে কোরবানির ঈদের নামাজ আদায় করেছেন ক্রিকেটার সাকিব আল হাসান। নামাজ শেষে তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। মাগুরায় বৃহস্পতিবার সকাল 8টায় নোমানী ময়দানে ঈদ জামাত অনুষ্ঠিত হয়। এর আগে শহরের জজ কোর্ট জামে মসজিদে সকাল 7:45টায় ঈদুল আজহার প্রথম নামাজ অনুষ্ঠিত হয়। নোমানী ময়দানে ঈদ জামাতে সাকিবের সঙ্গে নামাজ আদায় করেন তার বাবা মাসরুর রেজাও। নামাজ শেষে মাগুরা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের সঙ্গে কুশল বিনিময় করেন সাকিব। এছাড়া এই জামাতে নামাজ আদায় করেন মাগুরা 1 আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ, পুলিশ সুপার মেশিউদ্দৌলা রেজা, পৌর মেয়র খুরশিদ হাদার টুটুল।
নামাজ আদায় ও মোনাজাত শেষে ক্রিকেটার সাকিব আল হাসান উপস্থিত মানুষদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় দেশবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান তিনি। ঈদের দিনে রাজধানীতে মুষলধারে বৃষ্টি আর জলবদ্ধতার সঙ্গে কোরবানির পশুর বর্জ্যের জগাখিচুড়ি অবস্থা থেকে ২৪ ঘণ্টার মধ্যে নগরবাসীকে পরিত্রাণ দেওয়ার আশ্বাস দিয়েছেন দুই মেয়র। জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল ৭:৩০টায় ঈদুল আজহার প্রধান জামাত শেষে সাংবাদিকদের সামনে বর্জ্য অপসারণ নিয়ে কথা বলেন ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির মেয়র। দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, ঈদের দিনে তৈরি হওয়া বর্জ্য অপসারণে দক্ষিণ সিটির ৩৫০ সরঞ্জাম কাজ করবে। আশা করছি ২৪ ঘণ্টার মধ্যে আজ তৈরি হওয়া পশুর বর্জ্য অপসারণ করা সম্ভব হবে। ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম বলেন, তার সিটি কর্পোরেশনে ১১,০০০ কর্মী নিযুক্ত রয়েছে কোরবানির বর্জ্য সরানোর কাজে। পাশাপাশি বর্জ্য অপসারণে নগরবাসীরও সহযোগিতা কামনা করেছেন তিনি। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের সামনে ঢাকার দুই মেয়র শেখ ফজলে নূর তাপস ও আতিকুল ইসলাম। বৃহস্পতিবার বাংলাদেশে ঈদুল আজহা উদযাপন হচ্ছে। ঈদের নামাজ শেষে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে পশু কোরবানি দিচ্ছে মুসলমান সম্প্রদায়। আষাঢ়ের মাঝামাঝিতে ঈদের দিনে বৃষ্টি যে হবে সেই আভাস ছিল আগে থেকেই। যথারীতি সেই বৃষ্টির মধ্যেই ঢাকা মহানগরীতে মসজিদগুলোতে সকালে অনুষ্ঠিত হয়েছে ঈদের নামাজ। তবে নামাজের পর পশু কোরবানি করতে গিয়ে বৃষ্টির মধ্যে ভোগান্তিতে পড়তে হচ্ছে নগরবাসীকে। ভেয়াররাত থেকে প্রবল বর্ষণের কারণে ঢাকার সড়কের নিচু অংশগুলো ডুবে গেছে। অলিতেগুলিতে হাঁটু পানি জমায়, ড্রেনের ময়লা উপরে উঠে আসছে। এর মধ্যেই বাসাবাড়িতে গাড়ি রাখার গ্যারেজগুলোতে পশু কোরবানির কারণে সেই রক্ত আর বর্জ্য মিশে পানীয় রক্তবর্ণ ধারণ করেছে। ফলে রাস্তায় বের হওয়া মানুষদের পড়তে হচ্ছে বিপাকে। এছাড়া রাস্তার ধারে যারা পশু কোরবানি করছেন, মুষলধারে বৃষ্টির মধ্যে ভিজে সেই কাজ করতে হচ্ছে। ঢাকায় গরু বিক্রি করে ফেরার পথে ডাকাতদের কবলে পড়ে মারা গেছেন এক ব্যবসায়ী। এ ঘটনায় একজন নিখোঁজসহ আরও ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। বুধবার রাত 11:30টার দিকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়াহাটি কুমরুল মহাসড়কের আগ্রান এলাকা থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক। নিহত শহীদুল ইসলাম বগুড়ার সারিয়াকান্দি থানার নিচকলাইল গ্রামের মজনু মিয়ার ছেলে। ওসি আবু সিদ্দিক বলেন, ঢাকার আফতাবনগর হাটে গরু বিক্রি করে মঙ্গলবার রাতে নিজ এলাকা বগুড়ার সারিয়াকান্দি ফেরার জন্য একটি ট্রাকে উঠেন ৫ ব্যবসায়ী। চন্দ্রা এলাকা পার হওয়ার পরই ট্রাকে থাকা ডাকাতদল অস্ত্রের মুখে গরু ব্যবসায়ীদের হাত পা ও মুখ বেঁধে ফেলে। এরপর তাদের কাছে থাকা গরু বিক্রির ১৪.৫ লাখ টাকা লুটে নেয় ডাকাতরা। সড়কে যানজট ও ধীরগতির কারণে নাটোর পৌঁছাতে বুধবার রাত হয়ে যায়। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত পর্যন্ত ডাকাতদের নির্যাতনে শহীদুল ইসলামের মৃত্যু হয়। পরে নিহত শহীদুল, নুরুল ইসলাম ও ইউনুস আলীকে নাটোরের বড়াইগ্রাম উপজেলার আগ্রান এলাকায় ট্রাক থেকে ফেলে দিয়ে পালিয়ে যায় ডাকাতরা। এর আগে নির্যাতনের পর আব্দুস সালাম নামে এক ব্যবসায়ীকে বনপাড়াহাটি কুমরুল মহাসড়কের কোনো এক স্থানে ফেলে দিয়েছিল ডাকাতরা। অপর ব্যবসায়ী এখনও নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে পুলিশ হতাহতদের উদ্ধার করে। এ ঘটনায় ডাকাতদের ধরতে পুলিশ অভিযান শুরু করেছে বলে জানান ওসি আবু সিদ্দিক। অন্তর্মুখী বিস্ফোরণে ধ্বংস হয়ে যাওয়ার প্রায় ১০ দিন পর আটলান্টিক মহাসাগরের তলদেশ থেকে ডুবোয়ান টাইটানের কয়েকটি টুকরো উদ্ধার করে আনা সম্ভব হয়েছে। বুধবার টাইটানের ধ্বংসাবশেষ সমুদ্রের তলদেশ থেকে উদ্ধার করে আনার ছবি প্রথম প্রকাশ করা হয় বলে জানায় দ্য ইন্ডিপেন্ডেন্ট। পর্যটকদের টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ দেখাতে গত ১৮ জুন আটলান্টিকে ডুব দেওয়া সাবমার্সিবল টাইটান সমুদ্রের তলদেশে কাছাকাছি পৌঁছানোর পর অন্তর্মুখী বিস্ফোরণে নিজেই ধ্বংস হয়ে যায়। মারা যায় সেটিতে থাকা ৫ আরোহীর সবাই। বুধবার প্রকাশিত নাটকীয় ওই ছবিতে দেখা যাচ্ছে ক্রুরা টাইটানের কয়েকটি টুকরো হরিজন আর্কটিক শিপ থেকে সেন্ট জোনসের নিউফাউন্ডল্যান্ডে কানাডার কোস্ট গার্ড ঘাঁটিতে নামিয়ে নিচ্ছে। কানাডীয় উপকূলে আটলান্টিকের প্রায় ১৩,০০০ ফুট গভীরে পানি নিয়ে ঐতিহাসিক জাহাজ টাইটানিকের ধ্বংসাবশেষ পড়ে হয়েছে। ১০০ বছরেরও বেশি আগে সেই ১৯১২ সালে নিজের প্রথম সমুদ্র যাত্রাতেই ডুবে যায় ওই সময়ের সর্ববৃহৎ জাহাজ টাইটানিক। মারা যায় ১৫০০-এর বেশি যাত্রী ও ক্রু।
ইতিহাসের পাতায় জায়গা করে নেওয়া সেই টাইটানিক জাহাজের ধ্বংসাবশেষ পর্যটকদের দেখাতে নিয়ে যেত ওশান গেট নামে একটি পর্যটন সংস্থা। এজন্য জনপ্রতি $2.5 লাখ গুনতে হতো। ওশান গেইটের ডুবোয়ান ছিল টাইটান। গত 18 জুন ডুব দেওয়ার প্রায় 1 ঘণ্টা 45 মিনিট পর পানির উপরে থাকা নিয়ন্ত্রক জাহাজের সঙ্গে সেটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। তারপর থেকেই টাইটানের অনুসন্ধানে সমুদ্রের বিশাল এলাকা জুড়ে অনুসন্ধান চলছিল। কী কারণে টাইটান বিধ্বস্ত হয়েছে তা অনুসন্ধানে কাজ করছে যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স ও যুক্তরাজ্যের যৌথ তদন্ত দল। টাইটান সাবমার্সিবলে আরোহী হিসেবে ছিলেন ব্রিটিশ ধনকুবের বিমান সংস্থা অ্যাকশন এভিয়েশনের চেয়ারম্যান হামিশ হার্ডিং 58, পাকিস্তানের এংরো কর্পোরেশনের ভাইস চেয়ারম্যান শাহজাদা দাউদ 48 ও তার ছেলে সুলেমান দাউদ 19, ফরাসি পর্যটক পল ওরি নার্জিলে 77 এবং ওশান গেটের সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা স্টকটন রাশ 61। টাইটান হারিয়ে যাওয়ার পর সেটির অনুসন্ধানে সমুদ্রের তলদেশে প্রায় 2500 বর্গকিলোমিটার এলাকা জুড়ে সেটির অনুসন্ধান কার্যক্রম চালানো হয়। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার টাইটানিকের ধ্বংসাবশেষের কাছেই টাইটানের ধ্বংসাবশেষ খুঁজে পায় সাগরের তলদেশে পাঠানো একটি রিমোট অপারেটিং ভেহিকল আরওভি। এখনকার মতো খবর এখানেই শেষ করছি। পরবর্তী খবর আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।